বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা আইটেম করছি নাস্তার জন্য। এটা কেউ বলে মিট বল, কেউ বলে চিকেন বল। আসলে এটার অরিজিনাল নাম কি জানি না। এই জিনিসটা আমি বহু আগে দেখতাম যখন আমি ধানমন্ডি থাকতাম, ধানমন্ডি ভূতের গলি। তো ওখানে আমি বারান্দায় বসে বসে হোটেলে বানানো দেখতাম সবসময়। তো তখন থেকে আমি এই জিনিসটা বানাই। তো এটা বানানোর জন্য 4 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর সঙ্গে দিলাম গুঁড়া দুধ 1.5 চামচ ইস্ট, আর 1.5 চা চামচ ইস্ট দিতে হয় 4 কাপ আটাতে। আমি এই পরিমাণে দিই, আর চিনি লবণ পরিমাণ মতো। এই তো এইসব জিনিস দিয়ে সুন্দর করে মাখতে হবে, সাথে তেল দিতে হবে। তো কেউ কেউ আবার এটাতে ডিমও দেয়, কারণ যখন পাউরুটি বানাতে হয় তখন ডিম দিলে ভালো হয়, বা বসমিয়া পরোটা বানানোর সময়। তো আমি অবশ্য কোনো ডিম ব্যবহার করিনি, শুধু ব্যবহার করেছি তেল, লবণ, চিনি, ইস্ট এগুলো দিয়ে, আর গুঁড়া দুধ দিলে একটু টেস্টি হয়। তো যদি গুঁড়া দুধ না থাকে তাহলে লিকুইড দুধ, পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু মাখানো যায়। তো জিনিসটা কিন্তু খুবই মুখরোচক খাবার, আর আমার মেয়েরা তো খুবই পছন্দ করে। আর এটা করার জন্য আমি আজ গরুর গোশ রান্না করেছি খাওয়ার জন্য। তো ওখান থেকে বেশ কয়েকটা টুকরা তুলে নিয়েছি সলিড গোশ, আর ওটার মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি ফ্রাই প্যানে করে। তো এটা ভিতরে পুর হিসাবে দিয়ে ভাজবো। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। আর বাজারে যেটা পাওয়া যায় সেটা কিন্তু দেখতে সুন্দর, খেতে অত সুন্দর না, কারণ ওরা বলে যে চিকেন বল, আসলে ভিতরে চিকেন খুঁজে পাওয়া যায় না, একটু পেঁয়াজ খুঁজে পাওয়া যায়। যা হোক, আমিও নর্মালভাবে করার চেষ্টা করছি, আলাদাভাবে গোশ কিছু করিনি, রান্না করা গোশটাই দিয়েছি, তাতেই আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি আজকে কেন নাস্তা বানাচ্ছি সেটাও বলি। কারণ ঘরে যে টিচার পড়ায়, তো আমরা সবাই মিলে টাকা দিয়ে ছাড়ের নাস্তা আয়োজন করি, কারণ একার পক্ষে তো আর সম্ভব না। আর আমাদের বাচ্চাদের ছাড়রা আবার নাস্তাও খেতে চায় না, তো ছাড়ের জোর করে আমরা নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করি। আর এই যে গরুর গোশের কিমা দিয়ে এটা শুধু পেঁয়াজ কাঁচামরিচে ভাজা ভাজা করে নিয়েছি। তো আজকে ভাবলাম যেহেতু আমার বাসায় পড়ায়, আমার একটু কিছু করা উচিত, না হলে খুবই খারাপ দেখা যায়। যার কারণে আমি আজ এই চিকেন বল বানিয়েছি, 3 টিচারকে দিব, প্লাস যারা স্টুডেন্ট আছে তাদেরকেও দিব, কারণ দেয়াই হয় না, সবাই ভাববে যে কঞ্জুস, কাউকে একটু নাস্তাও দেয় না, তো খারাপ দেখা যায়। আমার খুব লজ্জা করে আসলে। মধ্যবিত্ত হই আর গরিব হই আর যাই হোক, মানুষ তো, লজ্জা শরম তো আমারও আছে। একটু কিছু না দিলে কেমন যেন লাগে। কাউকে একটু খাওয়াতে পারলে কিন্তু সবারই ভালো লাগে। এমন কোনো লোক নেই যে কারো খাওয়াতে মন খারাপ লাগে। খাওয়াতে পারলে কিন্তু সবারই মন ভালো লাগে। আর কারো জিনিস খাওয়া, এটা কিন্তু গলার মধ্যে মনে হয় কি কাঁটা বিঁধে থাকে। খাই অন্যের জিনিস, কেউ দিলে খাই তো অবশ্যই খাই, খুশি হই, তবে মনে হয় কি গলার মধ্যে একটু কাঁটা বিঁধে গেল। কাউকে খাওয়াতে পারলে এই কাঁটাটা মনে হয় নেমে যায়, কারণ সবসময় অন্যেরটা খাবো, আমারও তো মন চায় কারো একটু কিছু খাওয়াই। যা হোক, আজকে এই আয়োজন করে সবাইকে একটু সামনে দিতে পারবো, এটা ভেবেই আমার একটু ভালো লাগছে। যদিও সব ঝামেলার কাজ, তারপরে একদিন একটু ঝামেলাই করলাম। আর এই প্লেটের মধ্যে একটু তেল মেখে দিচ্ছি, কারণ যাতে লেগে না যায়। এর জন্য আমি এটা বানিয়ে প্লেটে রাখবো, তারপরে ভাজবো। তো লাস্ট পর্যন্ত আপনারা আশা করছি দেখবেন, কারণ লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। জিনিসটা কিন্তু খুবই ইজি, তবে আবার ছোটোখাটো ঝামেলা তো থাকবেই। যে কোনো মজাদার রেসিপি বানাতে গেলে কিন্তু একটু ঝামেলা থাকেই। তবে সবচেয়ে এটা ভালো যে লাস্ট পর্যন্ত দেখবেন যে তেল কিন্তু খুব বেশি লাগে না এটা ভাজতে, কারণ এর ভিতরে একটু পরিমাণ তেলও চুষে নিতে পারে না, পাউরুটির মতো হয় ভিতরে, যার কারণে ভিতরে তেল নিতে পারে না। তো অন্য অন্য জিনিস, তেলের পিঠা বা অন্য অন্য জিনিস ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে, আর এটা কিন্তু সেই পরিমাণে তেল লাগে না। আর দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক সুন্দর। তো যারা এখনও বানিয়ে খাননি তারা অবশ্যই একদিন ট্রাই করবেন। এটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, তো বড়রাও পছন্দ করে। তো আজকে আমি অনেকগুলোই কিন্তু করেছি, ছোট ছোট করেই করলাম, কারণ বেশি বড় করলে আসলে বেশি হয় না। ছোট ছোট করলে একটু, কি আর বলবো, আমি তো সবসময় একটু চেষ্টা করি যেন পুষিয়ে যায়, তো পুষাইতে গিয়ে একটু ছোটো ছোটোই করে ফেললাম।
তো কেউ একটু কুঞ্জুস ভাবতে পারে, এখন কুঞ্জুস ভাবলেও করার কিছু নাই, কারণ ছোট ছোট করে যাতে আমি সবার সামনে দিতে পারি, কারণ যেহেতু লোক সংখ্যা বেশি, তো যার কারণে সবাইকে একটা একটা দিতে হবে। তাই যে সুন্দর করে বল, এগুলো বানাতে কিন্তু ভালোই লাগে। আসলে এসব জিনিস করতে ভালো লাগে, তবে এখন আর মন চায় না সব কিছু করতে। তারপরেও যে বাধ্য হয়ে করতে হয়, বলছি না যে অনেক দিন ছাড় পরে দিতে পারি না নাস্তা, তেমন কিছু দিতে পারি না, আর ছাড় সব রকম নাস্তা খায়ও না, যার কারণে নিজে দিতে না পেরে নিজেও কেমন যেন একটা লজ্জা সংকোচের মধ্যে থাকি। যা হোক, আগামী মাসের থেকে একটু অন্য সিস্টেমে যাব। আমরা সবাই এক একজন এক একদিন নাস্তা দিব, তাহলে একটু ভালো লাগবে, সবাই যার যার মতো করে। তো বাসায় যে বাচ্চারা সবাই পড়ছে, এখন এখন দুপুর 2:30টার থেকে পড়া শুরু হয়েছে। তো ভালো লাগে, যেহেতু আমরা 3জন থাকি, ঘর খালি খালি লাগে, আবার ওরা আসার জন্য ভালোই লাগে। প্রতিদিন একটা যেন কেমন ঈদ ঈদ ভাব, যে তো আসবে আসবে, ওদের জন্য টেবিল রেডি করো, এই করো সে করো। মেহমান তো প্রতিদিনেরই মেহমান আমার, তো প্রতিদিনই আসে, ভালোই অভ্যস্ত হয়ে গেছি। ওরা না আসলে আবার একটু আলসেমি হয়ে যায় ভিতরে, তো ওরা আসলে একটু চট করে থাকতে হয়, কারণ ওদের জন্য রুম রেডি করতে হয়, টেবিলে পরিষ্কার করতে হয়, কারণ ওরা যেহেতু আমার ডাইনিং টেবিলেই পড়ে। তো এইটুকু কিমা কিন্তু আবার বেঁচে গেছে, এইটুকু আমি আবার ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। তো কাল পরশু আবার মেয়েদের অন্য কিছু একটা করে দিতে পারবো, তো যে যতটুকু কিমা আছে এইটুকু দিয়ে মেয়েদের হয়ে যাবে। আর এই যে আমি রান্না করেছিলাম গোশ, এই গোশের থেকে আমি কয়েক পিস তুলে নিয়েছিলাম, আর বাকি বেশি করে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এই গোশের যে উপরে তেলটা, এই একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে। আর এই যে যে পরিমাণ আমি তেল একবারেই দিয়ে দিয়েছি, কারণ এই জিনিসটা ডুবো তেলে ভাজতে হবে। তো তেল বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই, বরং ভাজাটা ভালো হয়। আর কম তেল দিয়ে আসলে ফুলবে না, তো ডুবো তেলে ভাজতে হবে। তবে তেল যা দিয়েছি শেষ ভিডিও পর্যন্ত দেখবেন, যে দেখেন যে খুব একটা তেল লাগে, তেল কিন্তু বেঁচে আছে। অনেকে ভাবতে পারেন যে অনেক তেল খরচ করলাম, আসলে না, অনেক বেশি তেল কিন্তু খরচ হয় না, কারণ আমি অনেকগুলো যে এই চিকেন বল বানিয়েছি, তার মধ্যে কিন্তু সেই পরিমাণে তেল খুবই কম লেগেছে। তারপরও বাচ্চারা খাওয়ার পর যদি বলে যে ভালো হয়েছে, তারপর একটু শান্তি লাগবে, আমার কাছে ভালো লাগবে। তো এই জিনিস আমি আমার বাসার পাশেও একটা দোকানে দেখি যে বানায়, তো ওখান থেকে ওগুলো আবার এর চাইতে বড়, তবে ভিতরে শুধুই পেঁয়াজ, গোশ বলে যে চিকেন বল, কিন্তু ওর মধ্যে চিকেন তো আর দেখি না। তো এই জিনিসটা আমি আগে প্রায় বানাতাম, তারপরে তো মাঝখানে বাসায় সব কিছুই খাওয়া বন্ধ, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এগুলো করাও আসলে ভুলে গিয়েছিলাম। এখন আসলে মেয়েদের মুখের দিক তাকিয়ে করতে হচ্ছে, কারণ ওরা একঘেয়েমি জিনিস খেতে খেতে অস্থির হয়ে যায়। ছোট মানুষ, ওরা কিন্তু বড়দের মতো না যে একই জিনিস থাকে এটাই খাই, ওরা তা খেতে চায় না, দরকার পড়ে একবারে শুকনা শুকনা খেয়ে উঠে যায়। তো এটা দেখতে আবার অনেক সময় খারাপ লাগে, যে একটা নাস্তা বানিয়ে দিলে ওরাও অনেক খুশি হয়ে খায়। তো সমস্যা হয়ে গেছে, এটা খেতে কিন্তু সস দিয়ে খেলে বেশি ভালো লাগে, তো ঘরে তেমন সস নেই, কারণ সস আমি সবসময় বাসায় সস বানাই, তো বানানো সসটা শেষ হয়ে গেছে। এদিকে পাবনার থেকে ভাগ্নে আসার কথা, ও আসতে পারছে না, ও আসার সময় আবার আপা টমেটো দিয়ে দিবে, টমেটো আপা আবার সসের জন্য ব্লেন্ডার করে রেখে দিয়েছে, তো ওটা আনার পর তখন আমার পর্যাপ্ত সস থাকবে। তো এই মুহূর্তে আর সস নেই, তো ছোটো মেয়ে সস ছাড়া খাবে না, যার কারণে সে আবার কয়েক প্যাকেট মিনি প্যাকেট সস কিনে এনেছে। আমি তো আগেই বলেছি, ছোটো মেয়ের সব কিছুতে একটু জমিদারি ভাব, তার কথা যে আমি বললাম যেটা খেতে কিন্তু এমনি অনেক মজা, তারপরে তার সস লাগবেই লাগবে, কারণ তার নাকি সস ছাড়া মজা লাগে না কোনো কিছু, তার সস খায় অতিরিক্ত বেশি, যার কারণে আমি আর কখনো সস বাজার থেকে কিনি না, কারণ বাজারের সস আসলে খুবই কেমিক্যাল দেয়, সেই কি টিভিতে দেখি মাঝে মাঝে, তো যার কারণে বাসায় সবসময় সস বানাই, এটা খেয়ে তৃপ্তি হয়, কারণ এটার মধ্যে কোনো খারাপ কিছু থাকে না। তো দেখেন, কথায় কথায় কিন্তু আমার অনেকগুলো মিটবল ভাজা হয়ে গেল। এটা কিন্তু খুব দ্রুত পরিমাণে হয়, অত দেরি লাগে না ভাজতে, কারণ তেলটা বেশ গরম করে দিতে হয়, মানে হালকা তেলে ভাজলে হয় না, এটা একটু জোরে জাল দিয়ে করতে হয়। তো ইতিমধ্যে তো আমার আবার গ্যাস ফুরিয়ে গেছে, যার কারণে এই যে এই কারেন্টের চুলাতে রান্না করছি।
কারণ গ্যাসও আমি দুইটাই রাখি, সবসময় গ্যাসও থাকে। তো কারেন্টের চুলায়ও রান্না করি। তো এখন আবার গ্যাস শেষের দিকে, যার কারণে ভয়ে আর গ্যাসে যাইনি, এখানেই করছি। তবে গ্যাসের চুলায় ভাজলে বেশি ভালো হয়। এই যে কড়াইটা এরকম টিকটিক করে না, তো কড়াইটাই কারেন্টের চুলায় এরকম করে ভাজতে আমার খুবই বিরক্তি লাগে। তো আর কী করা, মানুষ বাধ্য হয়ে অনেক কিছুই করে। আমার জীবনে বাধ্য হয়ে অনেক কিছুই করছি, অনেক কিছুই ধৈর্য ধরছি। এই দেখেন তেল, কত পরিমাণে তেল এখনও বেঁচে আছে, এখনও কমপক্ষে 10টা ভাজা যাবে। যে তেল আছে এখনও 10টা ভাজা যাবে। তো আমার সুন্দর করে ভাজার পরে অনেকটা তেল বেঁচে গেছে। আর এতগুলো ভেজেছি, যে পরিমাণ তেল দিয়েছিলাম আর কিন্তু কোনো তেল দিইনি, তাই এতগুলো ভাজা হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবার কাছে কেমন লাগবে জানি না। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বানানোর জন্য। আর আমার এটা যখন পেজে যাবে একটু পেজটা ফলো করে দিবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব